আগের ভিডিওতে আমি 120 পর্যন্ত আরএসি আইটিআই ট্রেডে আসার মতো কোশ্চেন আলোচনা করে দিয়েছি। এই ভিডিওতে আমি 121 থেকে কোশ্চেন আলোচনা করে দিচ্ছি যেগুলি পরীক্ষায় আসার মতো। প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ মেটেরিয়াল ইজ ইউজ টু মেক ইলেকট্রোড হোল্ডার ফর ওয়েল্ডিং। মানে বলতে চাইছে কোন মেটেরিয়ালের ইলেকট্রোড হোল্ডারটা তৈরি হয়, অর্থাৎ টিগ ওয়েল্ডিং করার জন্য ইলেকট্রোডকে হোল্ড করার জন্য যে ক্লিপটি আমরা ব্যবহার করি সেই ক্লিপটি কোন মেটেরিয়ালের তৈরি। এই ক্লিপটি দেখো কি কি অপশন আছে, স্টিল হবে না, কাস্ট আয়রন হবে না, অ্যালুমিনিয়াম হবে না, এটি হয় কপার অ্যালয়ে। তাহলে অ্যান্সার হবে কপার অ্যালয়। এটি তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। পরের কোশ্চেন দেখো 122 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে হুইচ ফ্লেম ইজ ইউজড ফর ওয়েল্ডিং ব্রাশ। বলছে ব্রাশ ওয়েল্ডিং মানে ব্রাশ একটি সংকর ধাতু যেটি ওয়েল্ডিং করার সময় কোন ফ্লেমকে আমরা ব্যবহার করি। এটি মাথায় রাখবে অক্সিডাইজিং ফ্লেম। এটির অ্যান্সার হবে অক্সিডাইজিং ফ্লেম। এটি একটু করে রাখবে, এই কোশ্চেনটিও একবার দুবার পরীক্ষায় এসেছে। নেক্সট কোশ্চেন দেখো 123 নম্বর কোশ্চেন, হুইচ গ্যাস ইজ প্রডিউসড বাই দ্য কেমিক্যাল রিয়াকশান অফ কার্বাইড অ্যান্ড ওয়াটার। বলছে কোন গ্যাস আমাদের তৈরি হয় বাই কেমিক্যাল রিয়াকশান, মানে কার্বাইড আর ওয়াটারের কেমিক্যাল রিয়াকশানে আমাদের কোন গ্যাসটি তৈরি হয়। আমরা কি জানি অক্সি অ্যাসিটিলিন গ্যাস আমরা দিয়ে কি করি, ওয়েল্ডিং করি, তাই আমাদের এই গ্যাসটি হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। অক্সিজেন আর কিসের মিশ্রণ থাকে ওখানে, অ্যাসিটিলিন। তো সেখানে দেখো এখানে বলে দিয়েছে কার্বাইড আর ওয়াটারের সংমিশ্রণে হয় আমাদের অ্যাসিটিলিন। এইটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে। ওয়েল্ডিং থেকে যদি একটি কোশ্চেন আসে তাহলে এই কোশ্চেনটি পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। পরের কোশ্চেন দেখো 124 নম্বর কোশ্চেন, বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ অক্সিজেন টু অ্যাসিটিলিন ইন নিউট্রাল ফ্লেম ফর ব্রেজিং। ব্রেজিংয়ের নিউট্রাল ফ্লেম কি হবে, অক্সি অ্যাসিটিলিনের নিউট্রাল ফ্লেম এর অনুপাত কি হবে সেটা জানতে চেয়েছে। এটা 1:1 অনুপাত, মানে কি হবে অক্সিজেন কত হবে 1 অনুপাত হলে অ্যাসিটিলিনও অনুপাত হবে 1, মানে এটাও 1 কেজি নিলে এটাও 1 কেজি নিতে হবে, এটাই হচ্ছে বলতে চেয়েছে। এর পরের কোশ্চেনটি দেখো 125 নম্বর কোশ্চেন, জাস্ট ওয়েট। 125 নম্বর কোশ্চেন দেখো, এই যে 125 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে হুইচ ভালভ ইজ ক্লোজড ফার্স্ট ওয়াইল এক্সটিংগুইশিং ফ্লেম ইন গ্যাস ওয়েল্ডিং প্রসেস। গ্যাস ওয়েল্ডিং করার জন্য আমাদের কোন ভালভটাকে প্রথম বন্ধ করতে হবে। দেখো ক্লোজড বলেছে, বন্ধ করতে হবে, তাহলে 125-এরটা অ্যান্সার কী হবে বলো, অ্যাসিটিলিন। প্রথম আমরা কি পেয়েছিলাম ওখানে, অ্যাসিটিলিন। তাহলে অ্যাসিটিলিন গ্যাসের যে ভালভ আছে সেটিকে আমায় প্রথম বন্ধ করতে হবে। ওকে, পরের কোশ্চেনটি দেখো, এখানে ওয়েল্ডিং চ্যাপ্টারে দেখবে অনেক ধরনের কোশ্চেন আছে, কিন্তু এই টাইপ থেকে একটি কোশ্চেন আসবে, যদি এসে থাকে ওয়েল্ডিংয়ে একটির বেশি কোশ্চেন আসার চান্স খুব কম। পরের কোশ্চেন দেখো 126 নম্বর কোশ্চেন, বলছে হোয়াট ইজ অ্যাপ্লাইড টু ফাইন্ড দ্য লিকেজ অন অ্যাসিটিলিন গ্যাস কানেকশান। অ্যাসিটিলিন গ্যাস কানেকশানে যদি কোনো কারণে লিকেজ হয় তাহলে আমরা কি করে চেক করব, আমরা রেফ্রিজারেশন সাইকেলে কিভাবে চেক করি ঠিক সেভাবেই চেক করব, এই যে সোপ বাবেল দিয়ে। তাহলে অ্যান্সার কি হবে, এটা সোপ বাবেল, মানে সোপ বাবেলের দ্বারা কি হবে, ধরো আমরা কোনো ওখানে সাবানের ফেনা, সোপ বাবেল বলতে সাবানের ফেনা যদি আমরা কোনোভাবে স্পঞ্জ বা কাপড়ের দ্বারা লাগাই তাহলে সেই জায়গায় বুদবুদের সৃষ্টি হবে এবং সেটা আমরা বুঝতে পারবো সেই জায়গায় লিকেজ হয়েছে। তো এইভাবে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারবো। এটি খুব ইজি কোশ্চেন, আসার চান্সও কম। 127 নম্বর কোশ্চেন দেখো, এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, এই ছবি দেওয়া কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট আছে, আমি তোমাদের আগেও বলেছি। হুইচ গ্যাস লাইন ইজ ইউজড উইথ হোস ইউনিয়ন ইন গ্যাস ওয়েল্ডিং সেট। কি বলতে চেয়েছে, কোন গ্যাস লাইনটা ব্যবহার করা হয় হোস ইউনিয়ন ইন গ্যাস ওয়েল্ডিং সেট। গ্যাস ওয়েল্ডিং সেটে আমরা যে ব্যবহার করি সেটা কোনটা, হুইচ বলছে যেটা, যে গ্যাস লাইনটা ইজ ইউজড ব্যবহার করা হয় হোস ইউনিয়ন ইন গ্যাস ওয়েল্ডিং সেট, মানে গ্যাস ওয়েল্ডিং সেটের হোস ইউনিয়নে কোন গ্যাস লাইনটা আমরা ব্যবহার করি। অপশন কি কি আছে দেখো, এলপিজি, অক্সিজেন আর অ্যাসিটিলিন। এখানে দেখো একটা জিনিস যদি ফলো করো দেখতে পাবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই
গ্যাস ওয়েল্ডিংয়ের চ্যাপ্টার থেকে যেটাই আসবে না কেন বেশিরভাগ অ্যান্সার আমাদের এই অ্যাসিটিলিন হবে। এই জায়গাটি একটু মাথায় রাখবে, এর অ্যান্সার হবে অ্যাসিটিলিন। পরের কোশ্চেনটি দেখো, এটা কত নম্বর কোশ্চেন হলো? 127। 128 নম্বর কোশ্চেন দেখো, বলছে হুইচ কম্পোনেন্ট সিকিউরস দ্য হোস উইথ রেগুলেটর ইউনিয়ন ইন গ্যাস ওয়েল্ডিং সেট। যে কম্পোনেন্টটা সিকিওর করে আমাদের দ্য হোস উইথ রেগুলেটর ইউনিয়ন ইন গ্যাস ওয়েল্ডিং সেট, মানে আমাদের হোসটা আছে লাগানো রেগুলেটরের সঙ্গে গ্যাস ওয়েল্ডিং সেটের কোন কম্পোনেন্টটা আমাদের এটা আইডেন্টিফাই করে সেটা জানতে চেয়েছে। আমাদের কি আছে? হোস ক্ল্যাম্প। আমাদের কি এখানে জানতে চেয়েছে কি, ভালো করে দেখো তো, হোস। তাহলে এটা কি হয়? অ্যান্সার হবে হোস ক্ল্যাম্প। 128-এর অ্যান্সার হবে হোস ক্ল্যাম্প। এটি অতটা ইম্পর্টেন্ট নয়। পরের কোশ্চেন দেখো, 129 নম্বর কোশ্চেন, বলছে হুইচ দ্য সিলিন্ডার্স অফ গ্যাস ওয়েল্ডিং সেট আর রিকোয়ার্ড ইন ট্রলি। দেখো এই জায়গাটা দেখো, হাউ দ্য গ্যাস সিলিন্ডার, কেমনভাবে আমাদের সিলিন্ডার অফ গ্যাস মানে গ্যাসের যে সিলিন্ডার আছে ওয়েল্ডিং সেটে আর সিকিওর্ড ট্রলি, মানে আমরা সিকিওর্ড করতে পারি। মানে কি বলতে পারবো আমরা সিকিওর্ড বলতে, যে আমরা সাবধানতা অবলম্বন করছি এখানে, যে কেমনভাবে সেটা কিভাবে আমরা সিকিওর্ড করব। এই কোশ্চেনটি কিন্তু থিঙ্কিং কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসতে পারে অন্য ঘুরিয়ে। এটার অ্যান্সার হবে ইউজিং চেন, মানে চেন ব্যবহার করার মাধ্যমে আমরা সিকিওর্ড করতে পারবো যে সিলিন্ডার অফ গ্যাস ওয়েল্ডিং সেট আর সিকিওর্ড ইন ট্রলি। তো এর অ্যান্সার হবে ইউজিং চেন। এটি অত ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের জন্য নয়। পরের কোশ্চেন দেখো, 130 নম্বর কোশ্চেন, বলছে হুইচ ইজ অ্যাডজাস্টেড টু দ্য সাইজ অফ ইলেকট্রোড ইন ওয়েল্ডিং প্রসেস। এই কোশ্চেনটি কিন্তু যদি ওয়েল্ডিং থেকে আসে তো আসার চান্স আছে, এই কোশ্চেনটি ইম্পর্ট্যান্ট আছে তোমাদের জন্য। বলছে যে হুইচ ইজ অ্যাডজাস্টেড, মানে কোনটা অ্যাডজাস্ট করা হয় টু সাইজ অনুযায়ী ইলেকট্রোড ইন ওয়েল্ডিং প্রসেস। এখানে দেখবে আমরা পেয়েছিলাম যে ইলেকট্রোডের থিকনেস, কোনো যে ইলেকট্রোডের থিকনেস অনুযায়ী আমরা কি করি, অ্যাম্পিয়ারকে সেট করি। তাহলে এখানে কি হবে? 130-এরটার অ্যান্সার কি হবে? 130-এরটার অ্যান্সার হবে থিকনেস, মানে আমরা থিকনেস সেট করি অ্যাম্পিয়ারের জন্য। থিকনেস যতটা হবে আমাদের ইলেকট্রোড, সেই অনুযায়ী আমাদের অ্যাম্পিয়ার লাগবে। তাহলে এটার অ্যান্সার হবে থিকনেস। দেখো এই টাইপের কোশ্চেন অলরেডি 3-4টে পেয়েছো, এই টাইপটা ফলো করবে। 131 নম্বর কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ ডান আফটার গ্যাস চার্জিং অ্যান্ড পিঞ্চিং দ্য প্রসেস টিউব ইন রেফ্রিজারেটর। এখানে কি বলতে চেয়েছে? বলছে হোয়াট ইজ ডান, মানে কি করব আফটার গ্যাস চার্জিং করার পরে এবং পিঞ্চিং, যখন আমরা সেটাকে পিঞ্চ করে দেব মানে লক করে দেব রেফ্রিজারেটরের, সেটা হোয়াট ইজ ডান মানে কি করব, এইগুলো চার্জিং করার পর কি করব। এটা আমরা কি করব, পিঞ্চিং করার জন্য আমরা কি করি, ব্রেজিং করি। পিঞ্চিং করার জন্য আমরা কি করি, ব্রেজিং করি। তাহলে আমরা কি করব, ব্রেজিং করব। প্রথমে তো আমরা গ্যাস চার্জ করে নেব, গ্যাস চার্জিং করার পর ধরো আমাদের এইটা ফ্লেয়ারিং করা আছে বা পাইপ লাইনের মাধ্যমে আমরা গ্যাস চার্জ করলাম, এখানে কি করব, আমরা পিঞ্চ করব, এই জায়গাটা লক করব। তারপর কি করব, এই জায়গাটায় আমরা ব্রেজিং করে দেব, যে পার্মানেন্ট জয়েন্টের জন্য এই জায়গাটা ব্রেজিং করে দেবো। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ব্রেজিং। পরেরটি দেখো, 132 নম্বর কোশ্চেন, বলছে হাউ মাচ ভলিউম অফ অক্সিজেন ইজ নিডেড ফর কমপ্লিট কম্বাশন অফ 1 ইউনিট ভলিউম অফ অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন যে সিলিন্ডার আছে সেটার 1 ইউনিট ভলিউমে হাউ মাচ ভলিউম অক্সিজেন, মানে কতটা অক্সিজেন আমাদের লাগবে। তাহলে আমরা কি বলেছিলাম, এখানে অ্যাসিটিলিন আমাদের 2.5 গুণ লাগবে। দেখো এখানে বলছে অক্সিজেন, অ্যাসিটিলিনের সঙ্গে কার্বাইডের সম্পর্ক দেয়নি। এই টাইপটা দেখবে, এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এর আগে একটা পেয়েছিলে যে অ্যাসিটিলিনের সঙ্গে ওয়াটারের কি, এই কার্বাইডের সঙ্গে ওয়াটারের কি তোমার হচ্ছে সম্পর্ক আছে, সেই জায়গাটা পেয়েছিলাম আগে কোশ্চেনে। এখন কি পাচ্ছি, অক্সিজেনের সঙ্গে, দেখো অক্সিজেনের সঙ্গে কি পাচ্ছি, দেখো হাউ মাচ ভলিউম অফ অক্সিজেন ইজ নিডেড ফর কমপ্লিট কনভার্সন ইজ 1 ইউনিট ভলিউম অ্যাসিটিলিন, মানে অক্সিজেনের সঙ্গে অ্যাসিটিলিনের 2.5 গুণ সম্পর্ক আছে, 2.5 টাইম। তাহলে অ্যান্সার কি হবে, 2.5 টাইম।
133 নম্বর দেখো কি আছে, বলছে হুইচ মেথড ইজ ওয়েল্ডিং প্রসেস ইজ সুইটেবল টু নন ফেরাস ডিসিমিলার মেটাল। বলছে নন ফেরাস, আমরা মেটাল ক ধরনের জানি, ফেরাস মেটাল আর নন ফেরাস মেটাল। তো এই দু ধরনের মেটালের মধ্যে আমাদের এখানে যেটি জানতে চেয়েছে সেটা বলছে নন ফেরাস মেটাল। হুইচ মেথড মানে আমরা কোন পদ্ধতিতে ওয়েল্ডিং প্রসেস, ওয়েল্ডিংটা করব, সেটা নন ফেরাস ডিসিমিলার মেটাল, মানে একই গোত্রীয় মেটাল নয়। বিভিন্ন ধরনের যে মেটাল থাকে আমাদের, সেই নন ফেরাস বিভিন্ন টাইপের যে মেটাল, তার মধ্যে ওয়েল্ডিং করলে আমরা কোন ওয়েল্ডিং প্রসেসটাকে নেব। কোল্ড ওয়েল্ডিং আছে দেখো প্রথমে, এটা হবে না। এক্সপ্লোশন ওয়েল্ডিং, এটা হবে না। ব্রেজিং অ্যান্ড ব্রোঞ্জ ওয়েল্ডিং, এটা হবে কি, ভালো করে দেখো তো, এটা হবে কি, এটাই হবে, এটাই হবে। তার মানে অ্যান্সার কি হবে, এই 133-এরটা, ব্রেজিং অ্যান্ড ব্রোঞ্জ ওয়েল্ডিং। তারপরেরটা দেখো, এই ওয়েল্ডিং থেকে ওয়েল্ডিং, ব্রেজিং আর সোল্ডারিং, এই তিনটে জায়গা থেকে একটি কোশ্চেন থাকবে। ওকে, পরেরটা দেখো 134 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং গগলস ডিউরিং চিপিং দ্য স্ল্যাগ ফ্রম ওয়েল্ড বেড। আমরা কি করি, ওয়েল্ডিং যখন করি, ওয়েল্ডিংয়ের পর কিছু চিপিং মেটেরিয়াল আমাদের চলে আসে। মানে ব্যাপারটা কেমন, ধরো আমরা এই দুটো মেটালকে কি করছি, ওয়েল্ডিং করছি, এই জায়গাটা যখন আমি ওয়েল্ডিং করব এক্সট্রা মেটেরিয়াল চলে আসবে, সেই এক্সট্রা মেটেরিয়ালটাকে আমরা বলবো চিপিং মেটেরিয়াল। এবার এটাকে কি করতে হবে, আমাদের স্ট্রাইক করে হ্যামারের দ্বারা সেটিকে ভেঙে দিতে হবে, দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এবার সেটাই বলছে হোয়াট ইজ দ্য পারপাস, আমরা কোন পারপাসে গগলস মানে হচ্ছে যেটাকে গগলস বলে, যেটা চশমা, ডিউরিং চিপিং দ্য স্ল্যাগ ফ্রম ওয়েল্ড বেস, এইগুলো ওয়েল্ডের যে ওয়েল্ডিংয়ের যে বেস আছে সেখান থেকে সরানোর জন্য কোন পারপাসে আমরা ব্যবহার করি, আমরা আইকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করি না। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে তোমার হচ্ছে এ। চশমা আমরা কী জন্য ব্যবহার করি, আমাদের চোখকে প্রোটেক্ট করার জন্য, হ্যান্ডকে প্রোটেক্ট করার জন্য হ্যান্ড গ্লাভস আছে, লেগকে প্রোটেক্ট করার জন্য কি আছে, শু আছে, হেডকে প্রোটেক্ট করার জন্যে হেলমেট আছে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের আই, প্রোটেক্ট আই। পরের কোশ্চেনটি দেখো 135 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ জয়েন্ট বিটুইন পিসেস লোকেটেড অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। মানে একটার সঙ্গে একটা রাইট অ্যাঙ্গেলে আমি জয়েন্ট করব, ঠিক এরকম 90 ডিগ্রি। এই কোণটা কত হবে, রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। বলছে হোয়াট ইজ দ্য নেম অফ জয়েন্ট, এই 90 ডিগ্রি জয়েন্টটাকে আমরা কি জয়েন্ট বলবো, এটাকে আমরা টি জয়েন্ট বলবো। টি জয়েন্ট বলতে পারবো না, যদি আমরা দেখো টি এর মতো দেখতে হবে না। এবার যদি আমি 90 ডিগ্রি জয়েন্ট করি এটাকে উল্টানো টি এর মতো, বা যদি এদিকে জয়েন্ট করি টি এর মতো, তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, টি জয়েন্ট। ল্যাব জয়েন্ট, বাট জয়েন্ট কী ছিল, একটি এরকম আছে আরেকটি এরকম আছে, এই দুটো জয়েন্টকে আমরা একটা জয়েন্ট বলতে পারি। আর এই আরেক ধরনের জয়েন্ট হয়, ধরো এরকম একটা পাত আছে, আমি কি করলাম, আরেকটি পাত এরকম আছে, এখান দিয়ে আরেকটি প্লেট জয়েন্ট করলাম, এখান দিয়ে আরেকটি প্লেট জয়েন্ট করলাম, এই দুটো হচ্ছে একটি ল্যাব জয়েন্ট, একটি বাট জয়েন্ট। পরের কোশ্চেনটি দেখো 136 নম্বর কোশ্চেন কি আছে, হুইচ ফ্যাক্টর ডিটারমাইন্স দ্য কারেন্ট সেটিং ডিউরিং ওয়েল্ডিং। ওয়েল্ডিং করার সময় কোন ফ্যাক্টরটা আমাদের কাজ করবে কারেন্ট সেটিং করার জন্য, কোন ফ্যাক্টরটা কাজ করবে। আমরা এই টাইপের কোশ্চেন কিন্তু দেখো আমরা বারবার আলোচনা করেছি যে কোন ফ্যাক্টরটা কাজ করে, ইলেকট্রড ফ্যাক্টর। এই ইলেকট্রডের ডায়ামিটারের ওপর ডিপেন্ড করে আমাদের অ্যাম্পিয়ার সেট করতে হয়, তো সেই কারণে ডায়ামিটার অফ ইলেকট্রড হবে। পরের কোশ্চেনটি দেখো 137 নম্বর কোশ্চেন, বলছে হোয়াট ইজ দ্য ফল্ট ইফ এক্সেস ডিপোজিট অফ টিনি মেটাল গ্লোবস ফর্মড অন দ্য জব সারফেস অ্যালং ওয়েল্ড। মানে টিনি মেটাল মানে কি, পাতলা মেটালকে টিনি মেটাল বলা হয়। হোয়াট ইজ দ্য ফল্ট মানে কি ফল্ট থাকবে বা কি ভুল যেটা বলতে পারো, এক্সেস ডিপোজিট অফ টিনি মেটাল
দেখো এই জায়গাটা দেখো তো, বলছে জাস্ট ওয়েট, এই জায়গাটা একটু দেখো, গ্লোবুলেস মানে বলতে চাইছে ধরো এই মেটালটার ওপর এই মেটালটা কোনোভাবে জয়েন্ট করছো, এই দুটো জায়গায় আমাদের এইভাবে কোনো মেটালের চিপ তৈরি হয়ে যাচ্ছে। এটা হোয়াট ইজ দ্য ফল্ট, এই ফল্টটা হওয়ার কারণ কি? এটা ধরো অল্প তো জমবেই, কিন্তু এক্সেসিভ যদি জমে যায় তাহলে সেই ওয়েল্ডিংটা দেখতে খারাপ লাগবে। এটার মেন কারণ কি? অপশন কি কি আছে দেখো, অপশন আছে ইনকমপ্লিট পেনিট্রেশন, এটা হবে না। স্ল্যাং ইনক্লাশন হবে না। ব্লো হোল হবে না। স্প্যাটারের কারণে এটা হবে। যদি ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলে কি হবে? সেই জায়গায় এরকম বাবেল টাইপের জিনিস তৈরি হবে। তো এটা হবে অ্যান্সার স্প্যাটার। এটি অত ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য। পরের কোশ্চেনটি দেখো, 138 নম্বর কোশ্চেন, জাস্ট ওয়েট। দেখো বলছে হোয়াই দ্য অ্যাসিটিলিন গ্যাস ইজ অ্যাভয়েড উইথ কপার পাইপ লাইন অর ফিটিং ইন অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং সেট। মানে বলতে চাইছে কেন আমরা অ্যাসিটিলিন গ্যাসকে বাদ দিয়ে অন্য কোনো উপায়ে কপার পাইপের যদি আমরা ওয়েল্ডিং করতে হয় সেখানে ব্যবহার করি কেন? অপশন কি কি আছে? কপার ইজ এক্সপেন্সিভ, কপারটা হচ্ছে দামি। কপার ইজ নট ফ্লেক্সিবল হোস, ফ্লেক্সিবল মানে কি? বেন্ড হতে পারে না কপার। আচ্ছা, সিএ কি আছে? কপার অ্যান্ড অ্যাসিটিলিন ফ্রম এক্সপ্লোসিভ, মানে কপার আর অ্যাসিটিলিনের ফলে ব্লাস্ট করার সম্ভাবনা থাকবে। কপার পাইপ কনজিউম মোর অ্যাসিটিলিন, মানে কপার পাইপটা কি করবে? বেশি পরিমাণ অ্যাসিটিলিনকে কনজিউম করে নেবে বা খরচা করে দেবে। এবার তাহলে আমরা এখানে কি কি অপশন পেলাম দেখো, এর মধ্যে কপার অ্যান্ড অ্যাসিটিলিন ফ্রম এক্সপ্লোসিভ, মানে কপারের সঙ্গে অ্যাসিটিলিন যদি যোগ হয় সেখানে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকবে। সেই কারণে আমরা অ্যাভয়েড করি বা ব্যবহার কম করি কপার পাইপের জয়েন্টের সময় অ্যাসিটিলিন গ্যাসকে। ওকে, পরের 139 নম্বর কোশ্চেন দেখো, বলছে হোয়াই দ্য ফিলার মেটাল ডাজ নট মেল্ট অ্যান্ড ফ্লো ইনটু দ্য জয়েন্ট ইন ব্রোঞ্জ ওয়েল্ডিং অফ কপার। বলছে কেন ফিলার মেটাল হিসাবে যেগুলো ব্যবহার করি ডাজ নট মেল্ট অ্যান্ড ফ্লো মানে গলবে না এবং প্রবাহ হবে না ইনটু দ্য জয়েন্ট ইন ব্রোঞ্জ ওয়েল্ডিং অফ কপার। যদি ব্রোঞ্জ ওয়েল্ডিং করি, কপারের ওপর ব্রোঞ্জ ওয়েল্ডিং করি, তাহলে কেন ফিলার মেটেরিয়ালটা ওর মধ্যে ধরবে না? কেন এটা বলো তো? দেখো অপশান কি কি দিয়েছে। এক্সেস ইউজ অফ ফ্লাক্স, যদি বেশি ফ্লাক্স ইউজ হচ্ছে সেই কারণে। ডিউ টু এক্সেস অফ পলিশ সারফেস, যদি বেশি পরিমাণ পালিশ থাকে সেই কারণে। আচ্ছা, 3 নম্বর দেখো, সারফেস কোটেড উইথ অক্সিডার অর অয়েলি মেটেরিয়াল। বলছে সারফেসটা কি কোটেড করা থাকে অক্সাইডস অর অয়েলি মেটেরিয়াল, মানে অক্সাইড বা তৈলাক্ত মেটেরিয়াল দিয়ে সারফেসটাকে কোটেড করা থাকে সেই কারণে। তাহলে অ্যান্সার এখানে কি হবে? এটিই হবে। আমাদের কি থাকে? সারফেসটা অয়েলি কোটেড থাকে না, সারফেস কোটেড উইথ অক্সাইডস অর অয়েলি মেটেরিয়াল। তাহলে অ্যান্সার এখানে কি হবে? এটি খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য নয়। 140 নম্বর কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য প্রিকশনারি মেজার টেকেন ইফ ফ্লেম স্ন্যাপ আউট অ্যান্ড ব্যাক ফায়ার্স। বলছে আমরা কি সেফটিফিকেশানের চ্যাপ্টারে কী পড়েছি? প্রিকশন মানে প্রিকশনারি মেজার, মানে আমরা কি কি সাবধানতা অবলম্বন করব ইফ ফ্লেম স্ন্যাপ আউট অ্যান্ড ব্যাক ফায়ার। যখন আমরা গ্যাস ওয়েল্ডিং করব, সেই গ্যাস ওয়েল্ডিং যদি ব্যাক ফায়ার করে তাহলে আমরা কি কি সাবধানতা অবলম্বন করব। অপশানে কি কি আছে দেখো, অপশন অনুযায়ী অ্যান্সার হবে এটা। শাট অফ বোথ ভাল্ব কুইকলি অ্যান্ড ডিপ ইন ওয়াটার। বলতে চাইছে দুটো যে ভাল্ব থাকে আমাদের, সেই দুটো ভাল্বই আমরা বন্ধ করে দেব তাড়াতাড়ি। এবং তারপরেরটি দেখো, শাট অফ অক্সিজেন ফার্স্ট অ্যান্ড অ্যাসিটিলিন নেক্সট। তারপরে কি আছে?
সিএস হার্ট অফ অ্যাসিটিলিন ফার্স্ট, অক্সিজেন নেক্সট, ডিপ ইন ওয়াটার। এটি হবে অ্যান্সার তোমাদের 140-এর অ্যান্সার হবে সিএরটা। কেন হবে? অক্সি অ্যাসিটিলিন যখনই আমরা ইউজ করব তখন আমাদের কি করতে হবে, আগে অ্যাসিটিলিনকে আমাদের বন্ধ করতে হবে, না হলেই দুর্ঘটনা ঘটার চান্স সব থেকে বেশি। তাহলে আমাদের এর অ্যান্সার কি হলো? এর অ্যান্সার হলো সিএরটি। আজকে আমি 140 পর্যন্ত কোশ্চেন আলোচনা করে দিলাম। যদি কোনো কোশ্চেনে প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আর যে যে কোশ্চেনগুলি নোট ডাউন করার মতো বলেছি সেগুলি নোট ডাউন করবে। পরীক্ষায় ওগুলো থেকেই আসার চান্স 100%। থ্যাংক